আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানীয় দিনী ভাই সকল, আজকে দাজ্জালের ব্যাপারে আলোচনা করব। দাজ্জাল দুনিয়ায় এসে কি করবেন, তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দুনিয়ায় দাজ্জাল এলে কি হবে? দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা ও প্রতারণা। এক সময় আসবে যখন সত্য আর মিথ্যার প্রতারক করা হবে সবচেয়ে কঠিন। মানুষ ভাববে এই তো আমাদের ত্রাণকর্তা, কিন্তু সে হবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক দাজ্জাল। হাদিস অনুযায়ী দাজ্জাল আসবে এক ভয়াবহ ফিতনার সময়, যখন পৃথিবীতে অবিচার, দুর্ভিক্ষ ও অশান্তি ছড়িয়ে পড়বে। মানুষ হবে দুর্বল, ঈমান হবে নড়বড়ে। দাজ্জাল এমন সব কাজ দেখাবে যা মানুষকে হতবাক করে দেবে। সে বৃষ্টি নামাবে বলে দাবি করবে, ফসল ফলাবে, মৃত্যুকে জীবিত করা ভান করবে, জাহান্নামকে জান্নাত আর জান্নাতকে জাহান্নাম বলে দেখাবে। আসলে সবই হবে চোখের ধোঁকা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে। মানে দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে। অনেক তার অলৌকিক ক্ষমতা দেখে তাকে সেজদা করবেন, কিন্তু মুমিনদের জন্য এটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। হাদিসে বলা হয়েছে, যাদের ঈমান দুর্বল, যারা দুনিয়ার লোভে অন্ধ, যারা সত্য যাচাই না করে বিশ্বাস করে, তারাই হবে দাজ্জালের প্রধান অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করে দিয়েছেন আমাদেরকে, দাজ্জাল এক চোখা হবে। মানে দাজ্জালের একটাই চোখ হবে, তার কপালে লেখা থাকবে কাফির। মুমিনরা পড়তে না জানলেও তা বুঝতে পারবে। এটাই আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, মানে নেমে আসবেন দুনিয়ায়। তিনি দাজ্জালকে পরাজিত করবেন, মানে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে মেরে ফেলবেন। সত্য জয় হবে, মিথ্যা ধ্বংস হবে। দাজ্জালের ফিতনা শুধু গল্প নয়, এটা আমাদের ঈমানের পরীক্ষা। আপনি কি প্রস্তুত? চলুন আল্লাহর কাছে আমরা দোয়া করি। হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।